আম্মা দিনে কয়বার ঝাড় দেওয়া লাগে? কেন? আরে জুই তো একবার দেখলাম ঝাড় দিল, এখন আবার তুমি দিচ্ছ। আরে ময়লা হলে ঝাড় দেওয়া লাগবে না। তা এত ময়লা করতে আসে? বাড়িতে তো ছেলেপিলে কেউ নাই। বাড়িতে চাউল পাউল না থাকলে ময়লা হয় না? আসলে কথা সেটা না, একই কাম বারবার করতে তোমাকে ভালো লাগে সেই জন্য। বেশি কথা কইস না তো, বাতাসে ময়লা আসে না। হ্যাঁ, বাতাসের আর খায় দেয় কোনো কাম নেই। এই যা, এই গরুকে খাবার দেখা যা। আমি এই অবস্থায়? এই অবস্থায় মানে শার্ট প্যান্ট পরে খাবার দেওয়া যায় না? হাত দিয়ে তো খাবার দিবি। আমি পারবো না, তুমি জুড়ে কও। জুই এমনি অসুস্থ। আরে ও সাইরে গেছে, পেটের ব্যথা কোনো অসুখ হইলো? সেরে গেছে। নিজের হলে পরে বুঝতি, একটুখানি জ্বর হলে পরে সারা গায়ের মানুষ এক করে। ওরে আল্লাহ রে, এক গরুর খাওয়া দিয়ে নিয়ে তুমি আমারে যে খুঁটা দিচ্ছ, সারা ইতিহাস টেনে তুলছিছো। থাক, তোর আর খাবার দিতে হবে না, তুই যা, আমি দেবো না। হ্যাঁ তুমি যাও, আর আমার খুঁটা শুনতে শুনতে আমার জীবন যাক, আমি দিচ্ছি। কাজের কথা কইলে নানান বাহানা। এ জুই, এ গরুরে কাটে খাতি দেওয়া যায় না? এই রিয়ালে, এই রিয়ালে, এদিকে খারাপ। তুই যাকে তাড়াতাড়ি করে ব্যস্ত আছে একটু। ব্যস্ত না? হ্যাঁ। কালকে রাত্রিরে তুই আবার আমাদের বাড়ির উপর আইছিলি? কই না তো, কিটা কইছে? না তো মানে মিথ্যা কথা কবি না। আমি কিন্তু নিজে কানে কিন্তু স্পষ্ট করে শুনেছি, মেয়ে ভাই তোর আচ্ছা মতো ঝাড়ি দিচ্ছে, গরম দিচ্ছে। আচ্ছা দিয়েছে, দিয়েছে, যা দেওয়ার দিয়েছে। আচ্ছা কি কবি সেটা কো। কি কব মানে? কি জন্য আইছিলি সেটা ক। সেটার তোরে কই কি হবে? তোর ভাই তো বিশ্বাসই করলো না। ওই মাথা গরম আলেক ভাই বাড়ি আছে নাকি? না, বাড়ি নেই। কি বিশ্বাস করলো না রে? তোরে কই আর কি হবে, তুই তো আরেক পণ্ডিত। এই তোরে কিটা বিশ্বাস করবি? তোর মাথার ভিতর তো খালি জিলেপির প্যাচ। মাটি খুঁড়ে আমেরিকা যাওয়া, মসজিদের পুকুরের মাছ চুরি করে তোর বিয়ে করা, এসব কুবুদ্ধি ছাড়া তুই চলিস, তোর কিটা বিশ্বাস করবি? আরে মামা এবার 100% সিউরিটিতে করছি, শিওর শট। তুই আমার সাথে থাকবি নাকি সেটা কো। আচ্ছা ঠিক আছে, আগে শুনে নেই ক তুই। আচ্ছা ঠিক আছে করতেছি, কিন্তু তুই কিন্তু আর কাউরে করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কারো কমন না, তুই ক। তাহলে কাজ কর, ওদিকে একটু চল, তো বুঝাই কই। আর ওদিকে যাওয়া লাগবে কিসের জন্য? তোমার যা কর এখানে কও, বাড়ির উপর সেরকম কেউ নেই। আচ্ছা বাড়িতে নেই। ঘটনা হয়েছে কি, আমার এক বন্ধুর মতো, বুঝছিস, বন্ধুরা ঠিক দুঃসম্পর্কে আত্মীয়ের মতো। ও রাস্তা থেকে সোনার 20টা বিস্কিট কুড়ায় পাইছে। এই রিয়েল, চাপা মারার জায়গা পাতি দিস না, তাই না? সোনার আবার বিস্কিট হয়, সেই বিস্কিট আবার খাওয়া যায়? ওরে মূর্খ কোনেকার, সোনার বিস্কিট মানে বিস্কিট খাওয়ার বিস্কিট না, বিদেশ থেকে যে পাচার হয় না সোনা, হ্যাঁ, বিস্কিটের মতো বানিয়ে বর্ডার দিয়ে পাস করে সেটা। হায় আল্লাহ, করতেছিস কি তুই? তাই নাকি? তারপর? আরে শালা গ্রামের খ্যাত কোনেকার। এই রিয়াল, তুই আমার গ্রামের খ্যাত করলি কিসের জন্য? আরে তোরে কইস কি নাকি, যে বিস্কুটগুলো নিয়ে আইছে তারে কইছি। শালা বিতু কাউরে দেখানোর সাহস পাচ্ছে না। ও সেই কথা কা, তা সেই জন্যই তোর কাছে আইছে। তা তুই কি সোনার ব্যবসা করিস? আরে বাবা, আমি ব্যবসা করবো কি জন্য? আরে এতগুলি সোনা, একটা বিশ্বাসী লোক লাগবে না, এই জন্য আমার কাছে নিয়ে আইছে। আরে খুদা, দুনিয়ার সব লোক তুই তোরে বিশ্বাস করলো? এই এই তুই কি করতে যাস? তাহলে কি আমি অবিশ্বাসী? আমি কোনো অবিশ্বাসী কাজ করেছি? না 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 না, তুই অনেক বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্বস্ততার সাথে জিনিসগুলো বিক্রি করে দে। আচ্ছা মেয়ে ভাই কি করলো রে? আলেক ভাইয়ের কথা বাদ দি, তুই কি করছিস সেটা কর। মেলা লাভ, লাখ লাখ টাকার ব্যাপার। ওর কাছ থেকে অল্প দামে কিনে আমরা লাখ লাখ টাকা বেশি পারবো। কিন্তু শালা তো একটা একটা করে দিতে আসছে, করছে কি তুই জানিস? কি করছে? ও শালা করছে যে বড় জোর একটা বিস্কিট দিতে পারি, আর বাকি সোনার যে দাম আছে ওগুলি একসাথে দিতে হবে। আমি অত টাকা পাবো কোনে ক? এই না করলে তুই বিশ্বস্ত লোক। আরে শালা ঘোড়ার ডিম বিতু লোক, শালা একবার সাহস পাচ্ছে না, আমার চোরের মতো দেখাচ্ছে, দেখাচ্ছে। শোন রিয়েল, আমি তোর সাথে থাকতে পারি, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কোনো লাভেরও দরকার নেই। আচ্ছা ঠিক আছে চল, তুই সঙ্গে থাকলে আমার সাহসটা বাড়বে, বুঝিস না? শালা মামুনে নিতে চাইছিলাম, শালা যে গুয়ার, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, এজন্য শালা নিচ্ছি না। তাহলে চল এখনই? আরে নগদ নগদ কামটা সাইডে ফেলা ভালো, অন্য কেউ খোঁজ পেলে তো আমাকে হাত ছাড়া হয়ে যাবে তাই না? আচ্ছা ঠিক আছে চল। রিয়েল, রিয়েল নেই? না নেই, বয়। আমার নাম সর্ব। ও আমি আলে। আচ্ছা আপনি বুঝি রিয়েলের তাহলে সেই আত্মীয় না? সে আত্মীয় বলতে কি করছেন জানিনি, তো কাল রাত্রে রিয়েল ভাই আপনার খুব প্রশংসা করছে। ও আচ্ছা, জান মুড়ি খা। না না খাবো না, মুড়ি খাবো না। ওই রিয়েল আসলে কবেন যে আমি আইছিলাম। ঠিক আছে আমি তাহলে ওই ওই কি হলো মিয়া ভাই, তুমি এখানে কি করতেছো? আমি এনে কি করতেছি সেটা বড় কথা না, তুই এনে আইছিস কিসের জন্য?
আশ্চর্য ব্যাপার, আমি রিয়েলকে বাড়ি আসতে পারি না। আসতে পেরেছি, ওর তোর সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমি কথা কইতে পারবো না, তুমি তোমার কাজ আগে শেষ করো তারপর। আচ্ছা আচ্ছা শোন মালিক, এক কাজ করো, যে পিকনিকের ব্যাপারে যে কথাটা কওয়ার কথা ছিল পরে কবা না, তুই যা। এই সারাত, আমি আসতে চাইছিলাম, তুই তো আমাকে জোর করে নিয়ে আসলি। তো নিয়ে এসে পরে তোর সঙ্গে কথা কবে না, এখন আমার সঙ্গে আগে কথা কবে। যা তুই বেরিয়া। আচ্ছা, শোন তুই কিছু পাগল কোনালে। তুই মনে করিস না কিছু? তুইও হইছিস নারী বাতলা। তুই মালিকের মধ্যে ঢুকেছিস কেন? আরে আমি জানি না কিছু, আর ওই সব ব্যাপারে তো কিছু জানে না। না জানে না। জান আচ্ছা বয় তোর, আমি একটু আসতেছি। ভেজাল লাগি এই রিয়েল ভাই, ওটা কি না ওইটা ভেজাল লাগি গেছে। দুই ভাই আপন ভাই, রক্তের ভাই। ও কাল রাতে তুমি তার কথা করছিলে না? আরে বাবা আস্তে ভেজাল লাগি গেছে, যাওয়ার হবে না, কথা করছো কি করে তুই গিয়ে কি করে আল্লাহ জানে। কি হলো, সারের মতো চেঁচা দিত কিসের জন্য? আমি যে তোর বড় ভাই সেটা তোর খেয়াল থাকে না? তা আমি তো তোমার ছোট ভাই, সেটা তোমার খেয়াল থাকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর শোন, ওই রিয়েল কিন্তু খুবই ফালতু একটা ছেলে, ওর কোনো প্ল্যানের মধ্যে কিন্তু ঢোকা যাবে না, এটা মাথায় রাখিস। আমি ঠিকই মাথায় রাখি, তুমি এই বিষয়টা মাথায় রেখো। ওরে আমার মাথায় আছে, আমি তো এই জেল পুলিশ মারামারি সেটা আমার অভ্যাস আছে, কিন্তু তুই তো ভালো ছেলে। গ্যাস দিতেছে, কি আসল কথা কতি যাও সেটা কও। আসল কথা, রিয়েলের কোনো ধরনের ঝামেলার মধ্যে জড়ানো যাবে না। কেন মা তোরে কি করলো সেটা শুনিসনি? মা যেটা করলো সেটা আমি ভালো করে শুনেছি, তুমি তো শুনতে পাও না। তুমি কানটা পরিষ্কার করে, কানের ভিতর যে খোল থাকে সেটা পরিষ্কার করে ভালো করে শোনো। এ ছোট মুখে গুলো বড় কথা করছিস, তোর কিন্তু মেলা দিন মারিনি আমি। তুই ভাবিস না যে বিয়ে করেছিস বলে তোরে মারতে পারবো না। এরকম অপমান করে কথা কবে না কিন্তু। ধৈর্য একদিন বউর সামনে পিঠতি হয়। সব ঠিক আছে বুঝছিস? শোনেন রিয়েল ভাই, আপনি কিন্তু আমি আগেই কইছিলাম এই বিষয়টা বেশি মানুষের জানান যাবো না। আপনি কিন্তু সারা গ্রামের মানুষের জানাই দিতেছেন। ওরে খোদা, আমি কাক জানালাম রে? ওই যে আলেক ভাইরে জানাইছেন, তার ছোট ভাই মালিক, তারও তো আপনি জানাইছেন। আমি তো কইছি না, আমি তো আলেক ভাইকে জানাইছি, আলেক ভাই তো ছোট ভাই মালিক, সে জানাইছে, আমি কি করব? তাহলে ও আপনার কাছে কেন এলো? কলাম না যে পিকনিকের ব্যাপারে কি সব কথা করার জন্য আইছে। রিয়েল ভাই, আমার জানি কেমন ভয় করতেছে। আরে কি করছিস তুই? তুই আমার শেল্টার রয়েছিস না, এক ডাক দিলে হাজার হাজার পোলাপান চলে আসবে না। আরে কি করি রিয়েল ভাই, বুঝছেন কিন্তু আমি কিন্তু আবারও গ্রাম থেকে পালাইছি। ওরে খোদা রে, আমি তো কিরাম করে বুঝাবো যে এই গ্রামের মধ্যে আমার কি ক্ষমতা আছে? আমার এটা নিজের গ্রাম, আমি কলে মনে করি হাজার হাজার পোলাপান চলে আসবে বেটা, বুকের বোতাম ফাঁক করে এখানে চলবি বুঝছিস? এই গ্রামের মধ্যে কটা ভূত আছে, কটা পেতনি আছে, কটা চোর আছে, কটা বাটপার আছে, সব আমি জানি, মুরগি হাঁস সব খবর আমি জানি বেটা, বুঝছেন কিন্তু চিন্তা যা ঘুমাকা যা, যাবো হ্যাঁ যা। আবার কইলাম, বুঝছেন কিন্তু আরে কোনো ঝামেলা হইলে কিন্তু। এত চিন্তা করে এসব কাম কেবা করে যে করে, তাহলে ভিতর ডিম কেন? আমার ছোট মানুষ পেয়েছে তাই না? কি হয়েছে? কি হয়েছে মানে? কথা কথা খালি গায়ে হাত তুলতে যাওয়া, এটা কি? আরে তো চিৎকার করতেছিস কেন? ও আমি তো খালি চিৎকারই করি না। আরে কি হয়েছে সেটাই তো কবি। কি আবার হবে? কিছুই হয়নি। শোনো, উনার একার খালি মেজাজ গরম না, তুমি ভালো করে তারে বলে দিবা আমার সাথে যেন ঘেউ ঘেউ না করে, আমার নিজের কিন্তু মান সম্মান আছে। আলেক কিছু কয়েছে? উনার তো খালি কথায় কথায় মিজাজ। তোর কাছে না গেলেই পারিস, জানিস তোর মাথা একটু গরম। হ্যাঁ, আমি কি জানতাম না কি যে সে রিয়েল করে বাড়ি গেছে? আচ্ছা আগে আসুক, আমি শুনি। থাক, তোমার আর শোনা লাগবে না। এই জুই, আজ জুই নাই, জুই কোনে গেছে? রহমানদের বাড়ি গেছে। কেন মাঝে মাঝে বাড়ি গেছে কিসের জন্য? রহমান ডাকে পাঠিয়েছিল তাই গেছে। তুই কিছু খাবি? না। আমরা কেটে দিই। আরে কলম তো খাবো না। যা, খাইতে হবে না, যা। উনি বড় ভাইগিরি দেখাচ্ছে, বড় ভাইগিরি মারায়। তো তুই তো সবই কইছিস মালিকরে, তো মালিকরে যদি কবি তাহলে আমারে বলি কেন? আমি কি মালিককে আগে খবর চাইছিলাম? তুমি তো রাজি হলে না। কোনো কিছু হলি আর থামতেই পারো না। রাত্রি এমনি আমার মন মেজাজ ভালো ছিল না, তাই আমি আগেই বুঝেছি রিয়েল ভাই, আপনি ওই লোকেরও কয়েছেন। আমি এখান থেকে চলে যাব। অসুবিধা নেই, ওই লোক আমার ছোট ভাই, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। যাই কর, আমার জানি কেমন ভয় ভয় করতেছে। চত্রিতে এত ভয় পাচ্ছেন, তার আইসেন কিসের জন্য আপনি? আপনার ঠেক সেকেন্ড, আপনি যান, চলে যান। এই
এই তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য রে? আরে মালিক হলো আলেক ভাইয়ের আপন ছোট ভাই। ভাই কি ভাই করতে চাইনি বেটা, খুলে কও। আমি কি করব? আমি তো সবই কয়েছি। আচ্ছা ঠিক আছে, আর ক লাগবে না, ওইগুলো দেখান। আগে পরীক্ষা করে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। আরে দূর, সব মাল কি আমি আনছি নাকি? সব তো আমি বাড়িতে রেখেছি, মাত্র 2টা আনছি। দেখান, ওই দুটোই দেখান। দেখাইতেছি। তাড়াতাড়ি বাইক করবে। এরে খোদা রে, রে ফাইন কিরাম আস্তে কথা কর, টাকার ব্যাপার পরে সেটা দেখা যাবে না, আগে স্বর্ণকার দিয়ে এটা পরীক্ষা করাতে হবে। মাথায় বুদ্ধি আছে? এই পরীক্ষা করতে হলে কিন্তু স্বর্ণকার এখানে আনতে হবে। ওরে কি করছিস তুই এগুলি? আমাকে অবিশ্বাস করতেছিস? আমরা কি তোকে এগুলি মারি দেবো? না, এত যদি অবিশ্বাস করে রাখে দে। নে। আচ্ছা ঠিক আছে রিয়েল, অসুবিধা নেই। উনি ভয় পাচ্ছে, ওই এটা পরীক্ষা করার সময় স্বর্ণকারের সামনে ওনার সামনে রাখবো, সমস্যা নেই। দেখেন ভাই, আমি মেলা গরিব মানুষ, আল্লাহ আমার একটা সুযোগ দিছে, এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। কি করতে চাচ্ছেন আপনি? আমি এগুলি মাইরে দেবো? এ রিয়েলে তুই আমার সম্পর্কে ওনার কোসনি? হ্যাঁ কইছি তো, এই তো কইনি সব কিছু কইনি। হ্যাঁ কইছে তো, তালি তারপরেও বুঝেন তো, এত টাকার মাল আমি জীবনে দেখছি নাকি? কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে না, আমি আসতেছি। হেল ভাই, দেন এটা আমার কাছে। মাল তো দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না তো? না বেটা, কি করছিস? অসুবিধা হবে মানে? এটা আমাকে নিজেদের এলাকা, তুই এখানকার প্রভাব সম্পর্কে জানিস না। না মানে এক কষ্ট- ওই যে আলেক ভাইয়ের কথা কইতেছে। আরে বাবা, আলেক ভাই তো আমাদের নিজেদের ভাইয়ের মতো, বড় ভাই না? আর দীর্ঘদিন সে বাইরে ছিল, বিভিন্ন কাম কাজ করে আছে, অভিজ্ঞতা মানুষ। আর এই এলাকার প্রভাব সম্পর্কে তুই জানিস না, নিশ্চিন্তে থাক। বুঝেন কিন্তু। আরে বুঝছি, যা। কালা কাজলের ফাঁকি দেখাই আইলাম, কই জলে গিয়াছিলাম ফালিতে ফালিসলাম ফাঁকি দুধ কলা দিয়া, ফালিতে ফালিসলাম ফাঁকি দুধ কলা দিয়া, এ গো যাইবার কালে বেইমান পাই খেহে না চাইল ফিরিয়া, এ গো যাইবার কালে বেইমান পাই খেহে না চাইল ফিরিয়া, জলে গিয়াছিলাম আলেক ভাই, একটু বসবো? বসেন। আপনি রাত্রিবেলা কখন ঘুমোন? আগে আপনি বলেন দিনি, আপনি রাত্রির বেলা কখন ঘুমান? আমি জি। আমি ঘুমোই মেলা দেরিতে। তাই নাকি? আশ্চর্য, আপনার ঘুমের সঙ্গে আমার ঘুমের কোনো মিল নেই। আমি এই এখানে শুয়ে পড়বো, সঙ্গে সঙ্গে ঘুম। এরপরে যদি আমার উপর দিয়ে ট্রেনও চলে যায়, আমি টের পাবো না। বাহ, মজার তো। কেন মজার কেন বলেন দিনি? এই যে আপনার গাড়ির উপর দিয়ে ট্রেন গেলেও আপনি টের পাবেন না। আরও আছে, একবার হয়েছে কি জানেন, আমি তো ঘুমায় রয়েছি, তো সেই সময় মালিক এসে আমার ডিস্টার্ব করতেছে, তো ঘুমের মধ্যে মারিছি ঘুষি, ঘুষি দিয়ে পড়েছি ওর শরীরের উপরে। এরপর তো 1 মাস এরম করে হাঁটিছে, বুঝছেন? ওমা, তাই নি? না এ তো কিছুই না, আরও আছে, সব শুনলি পরে আপনি আমার ধারে কাছেই আসবেন না। কি করছেন আপনি? আমার তো এমনিতেই গাজারা দিয়ে উঠতেছে। সে ওই মালিকের উপর সেদিন কথা করছিলাম, তো কি মনে করে মেজাজ খারাপ হয়ে গেছে, দিছি একটা থাবা। এই না, ভয় পাবেন না, মানে আমার যে সময় ঘুম আসে না, সে সময় প্রায় এইরকম হয়। আচ্ছা, এখন কি আপনার ঘুম আসতেছে? না কেন বলেন দিদি? না, এমনি। আসেন আপনার সঙ্গে একটু গল্প করি। আপনার সঙ্গে তো গল্প করা হয়নি, যেটা হয়। করেছি, কিন্তু আপনি দরজা খোলেননি, ঘুমোচ্ছিলেন মনে হয়। কোন দিন বলেন দিদি? ওই যে ওই দিন যেদিন মা আপনারে আর আলেক ভাইরে মারলো, ওই দিনকে। আপনার কি ঘুম পাচ্ছে? আরে না, আমি যাই, হ্যাঁ? আমরা আরেকদিন বসে গল্প করবো নি, হ্যাঁ? দিনের বেলায়। না অসুবিধা কি, এখন বসেন, রাতের বেলা গল্প করি। না না না, রাত্রিবেলা আপনার ঘুম আসতেছে না, আপনি ঘুমোন, হ্যাঁ? আরেক সময় গল্প করবো। ভালো ভয় পেয়েছে।
নার্গিস আপার ভাব দেখিছো? কি ভাব? মিয়া ভাইয়ের সাথে কেমন গায়ে পড়া ভাব। কই, আমি তো সেরকম কিছু দেখিনি। তোমার চোখ আছে। ঠিকই কইছো, আমার যদি চোখ থাকতো তাহলে পরে কি আর আমি তোমারে বিয়ে করতাম? আমার এই বিয়ে করার মধ্যে চোখ থাকা না থাকার কি হলো? না মানে আমার যদি চোখ থাকতো তাহলে পরে তোমার চাইতে দেখতে শুনতে সুন্দর একটা মেয়ের আমি বিয়ে করতাম, অনেক ভালো একটা মেয়ের বিয়ে করতাম। তাই না? নিজের সম্পর্কে আপনি জানেন কিছু? আমারে বিয়ে না করলি, অন্য কাউরে বিয়ে করলি, 1-1.5 বছরের মধ্যে তোমার আরো 3-4টা বিয়ে করতে হতো। কেন এই কথা করছিস কেন? কিসের জন্য আমার 1 বছরের ভিতর 2-3টে বিয়ে করা লাগতো? কলাম, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মিয়া ভাই আর আম্মারে জিজ্ঞেস করেন। তাও যদি বিশ্বাস না হয় পাড়ার প্রতিবেশীরে জিজ্ঞেস করেন যায়। যান। এই তোর কথা কি আছে? দেখিছেন একটা কথা কতি কিরম ব্রেক করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাইনেই নিলাম যে আমি তোর অনেক খারাপ স্বামী। আমার চাইতে ভালো স্বামী তুই কনে পাতি? আমি মদ খাই নে, জুয়া খেলি নে, সিগারেট খাই নে, বিড়ি খাই নে, বউ পিটাই নে, কনে পাতি ভালো স্বামী? জিরাম ব্যবহার করেন, এর সে বউ পেটানো ভালো। তার মানে তুই কতি যাচ্ছিস আমি তোরে ভালোবাসি না? তা কব কিসের জন্য? অবশ্য তোমারে বিয়ে না করলে পরে ভালোই হতো, আরো কয়েকটা বিয়ে করতে পারতাম। তাই না? আরো বিয়ে করার শখ? এই সর সর, আরে ব্যথা লাগতেছে তো। বাবা এটা আমি একবার ঘুষ মারবো কিন্তু। তাহলে কও এই শকুনের মতো, আরে শকুনের মতো খামচি দিচ্ছিস কিসের জন্য? উফরে, বিয়ে করার শখ। আরে ভাই চিন্তা করতেছেন কি জন্য? টেনশনের কিছু নাই, আমার বিশ্বাসী মানুষ। ওই তো আলেক ভাই এসে বসছে। আসেন, টেনশন করতে ধরেন আপনার টাকা পাইছেন? নগদ গেছে, ডর গেছে? জি ভাই, গুনে দেন গুনে দেন। আরে গুণা লাগবে না বিশ্বাস ভাই আমি তাহলে যাই, এই টাকাগুলো রাইখা আবার চলে আসবানে। জলদি করে আসে। ভাই যান। ওয়ালাইকুম সালাম। চাল ভালো করে। নে ধর তোরটা, দেখ গুনে দেখ। না গোনা লাগবে না, দেখলাম তো 500 আর 100। তো হয়েছে, আশা করেছিলাম একটু বেশি হলো না। ঠিক আছে। দেবানি কানের উপর, আমি সব কিছু করলাম। হ্যাঁ, আমি খালি ইয়ার কি মারিছি, তুমি সব যা, আমার করেছো। কথা কইস না, ওইটা নিয়ে যা। ওটা তো ওর কাছে। কেন? না ও কলো আমাদের কাছে থাকলে বলো ওর টেনশনে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়, ঘুম আসে না, যদি আমরা মাইরা দিই এই জন্য নিয়ে গেল। তালি ও কইলো যে 70,000 টাকা জোগাড় করে ওরে খবর দিতে, এক হাতেও মাল দিবে, এক হাতে আমরা টাকা দিয়ে দিই। কি করছিস তুই? এত টাকা পাবো কোনে? এক কাজ করুন আলেক ভাই, মালিকের শ্বশুর তো মালিকে অনেক টাকা দিয়েছে, ওখান থেকে হালাত নাও না। মালিকের তো টাকা নেবো, সে টাকা যদি মার যায়? মার যাবে কিরাম করে? এটা আমাদের গ্রাম না, আর তোমার কাছে মার। আচ্ছা যদি মার যায় আমি অর্ধেক দিয়ে দিবেন, হয়েছে? আচ্ছা দেই, কি করা যায়? আরে চিন্তা নাই। আমা এই অবেলায় শুয়ে আছো কিসের জন্য? শরীর খারাপ? শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে। একটু মাথা টিপে দেবো? না থাক, কিছু কবি? ওই জুইরেনে একটু টাউনে যাচ্ছি চাচ্ছি। কেন? এমনি বেড়াতি। যাবি যখন তাহলে পরে ডাক্তার দেখায় আনিস। আমি তো ডাক্তার দেখাতেই চাই, ও নিজেই তো রাজি হয় না। রাজি হয় না তো টাকা পয়সা খরচ হবে ভেবে, ভালো করে বুঝায় কোষ তাইলেই রাজি হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে কব না। তো একলা যাবি? একলা যাবো মানে? আমি মনে হয় বাইরে কোনোদিন একলা একলা যাই না। যাস তো চিন্তা হয়। তোমার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, করবো না চিন্তা। টাকা পয়সা আছে? আছে। আচ্ছা যা, পাগলামি করিস না, মাথা ঠান্ডা রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো। যা। কথা গাইতে দেবো। খারাপ লাগলে পরে ডাক দিও কিন্তু। আচ্ছা। হ্যাঁ? কোনো সমস্যা আছে মনে হচ্ছে? না সমস্যা তেমন না, একটা হিসাব করতেছি। কি হিসেব নিকেশ করছিস? আচ্ছা এক জিনিস যদি 6,000 হয় তাহলে পরে 20টা জিনিস কয় হাজার হবি? ওরে গাদা, এই একটা গুণাঙ্ক নিয়ে এত চিন্তা করতেছিস? বুঝতে পারছি, তুমিও পারবা না, তোমারও খাতা কলম নিয়ে হিসাব করতে হবে। তাই নে, ওরে ফরেন কান্ট্রিতে ছিলাম 12 বছর, সেটা কি বাতাসে বাতাসে? ওরে সোজা একটা হিসাব, এক জিনিসে যদি 6 হয়ে থাকে তাহলে 2 জিনিসে হবে 12, আর 4 জিনিসে হবে তার ডাবল। এই সোজা একটা হিসাব করতে কি খাতা কলম লাগে নাকি?
আচ্ছা ঠিক আছে, সেটা আমি মিলাবো না। আচ্ছা আমি একটা মোটরসাইকেল কিনবো, কি মোটরসাইকেল কিনা যায় কদিনই হামিদ ভাই? ও মা কি তেল, বুঝতে পেরেছিস, বড় একটা ডাইন মেরেছিস। শোন, একটা কথা মনে রাখবি, একটা উপদেশ দিচ্ছি আর কি, অসৎ আয়ের রোজগার মানে সেটাকে বেশি দিন টেকে না, আই মিন অমঙ্গল হয়। তোমার আমি জিজ্ঞেস করতেছি কি, আর তুমি করছো কি এগুলি? শোন রিয়েল, টাকা যদি পেয়েই থাকিস সেটা আবল তাবল নষ্ট করিস নে। আমাকে বল, আমি তোকে ফরেন কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছি, আই মিন বিদেশে পাঠিয়ে দিচ্ছি। কি যে করছো হামিদ ভাই, এই বছর যদি আমি বিদেশ যাই তাহলে পরে ফিরে আসলে আমার কেউ মেয়ে দেবে? সব বউ পালিয়ে যাবে। শোন, বিয়েটা সব কিছু না। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে করিস সেটাই কর। আচ্ছা এত সেজে গুজে কোনে যাচ্ছ তুমি? ভাবিকের বাড়ি। ভাবিকের বাড়ি মানে মিয়া ভাইয়ের শ্বশুর বাড়িতে? তুমি মরিছো, মরিছো হামিদ ভাই, তুমি মরিছো। এই, এখানে মরার কি আছে? আমি সেদিনই বুঝেছিলাম ভাবির বোনগের সাথে এত গুজুর গুজুর ফুজুর ফুজুর কিসের। এই, একদম বাজে কথা কবিনি। হাজার হলে সে আমার ভাবির বোন, সেটা নিয়ে একটু একটু কথা হতেই পারে, তাই বলে তুই তোর মনটা তো নোংরা কেন? আনকালচার কথাকার, কখনো আন্ডারস্টিমেট করে কথা বলবি না, এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনে প্রথম প্রশ্ন শেষ প্রশ্ন যাই করো, তুমি গিয়ে ভাবিকের বাড়িতে ঘুরে আসো, সেটা আর কোনো কথা বলবি না। আচ্ছা করলাম না, ঠিক আছে, আমি তো করতে চাইনি, আমাকে তো থামালে তুমি। হিসাব করেছিলাম, হিসাবটা বন্ধ করে দেখো, 6 একই 6 এর দুগুণে 12 12 দুগুণ কি সব আবল তাবল হিসাব করে। মালিক কি বসে রয়েছিস? না, দাঁড়া রইছি। জুতো এরকম করে কেন কথা বল, বল দিন, এরকম করে কথা কইতে হয়? কিছু করতে চাও? না, কি আর কব, ওই তুই বসে রয়েছিস, মনটা একটু খারাপ, কাল তোরে গরম দিছি, হাজার হইলেও তুই ছোট ভাই, খারাপ লাগতেছিল। আর ছোট বউ কিরম আছে বল দিন? এ বাড়িতে বউই একটা, ছোট বড় হিসেব করার কি আছে? বড় বড় কপাল তো আর কারো নাই দেখার। তা যাক, আছে, ভালোই আছে। ও তাহলে তো ভালো। তুই কিরম আছিস? শরীর ভালো? দেখে কি মনে হচ্ছে? আমিও ভালো আছি। তাহলে তো আচ্ছা, মা কিরম আছে বল দিন? মা এরকম ভাবে জিজ্ঞেস করতেছে যে মা না মাওই হয়। মা ভালোই আছে। তুমি কি করতে চাও? আসল কথা কও। সেরাং সেরাং করতেছিস না? ওই কি করবো, মনটা খারাপ, বসে আছি। ভাবতেছিলাম যে ব্যবসা বাণিজ্য করবো, তার টাকা পাবো কনে, সেই নিয়ে চিন্তা আছি। কত টাকা লাগবে? লাগবে 70-80 হাজার টাকা লাগবে। 70-80? আমি তোমার টাকা দিতে পারি, কিন্তু তোমার তো টাকা দেওয়া যাবে না। তুমি কি আছে? তুমি তো এখন রিয়েলের সাথে ধান্দা করতেছো, তোমার টাকা দেবো না। পাগল, তুই কি আমার ছেলেপিলে মানুষ মনে করেছিস? আমি স্বর্ণকারে দিয়ে পরীক্ষা করাইছি, ওটা খাঁটি, একটা বেসিসিও 11,000 টাকা লাভ হয়েছে, বুঝিস তুই? আর বাকি টাকা না বলে কিরম করে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা দিতে পারি, একটা শর্তে, জিরাম টাকা সিরাম ভাবে আমার নিয়ে এসে ফেরত দিতে হবে। পরে কতি পারবা না যে হ্যান হয়েছে ত্যান হয়েছে সমস্যা হয়েছে, ওগুলি শুনতে পারবো না। ওরে বাবা, বড় ভাই ইনয় বিনয় তোর কাছে টাকা চাতে হবে, দিলি দিবি, না দিলে বলি দে। আচ্ছা ঠিক আছে, বসে আমি আনি দিচ্ছি। আরে টাকা তুমি সময় মতো নাইলা না, টাকা তুমি এত গোল আমারে খাওয়াইছো গোল। নাও, কত? গুনে নাও 70,000। না, কি গুনি নেব, তুই কি আমার ফাঁকি দিবি না? আমি গেলাম, দুয়া করিস। মিয়া ভাই, একটা গোপন কথা কই, এই টাকা কিন্তু আমার না, আমার শ্বশুরের টাকা। শ্বশুরের তো চেনই, এরম বদরাগে কোনো ঝামেলা হলে পরে কিন্তু আমি ফাঁসে যাবো। চড়াই এবার দাঁত ফেলাই দেবো, ফাজিল কোনো নাই। টাকা নিচ্ছি আমি তোর কাছে, তোর শ্বশুর না শাশুড়ি, সেটা আমার বোঝানোর দরকার আছে? তুই টাকা ফেরত দিবি, বা শেষ। বিয়া দুবি খরচ কথায় কথায় সবসময় সহ্য করি বলি, সবসময় গাছের মাথায় উঠিস না। পার হওয়ার সাথে সাথে পাটনি শালা না, মানে ভাই হয়ে বিয়ের মতো আচরণ করলে, টাকা দুয়াই ঠিক হয়নি। এই নাসিদুলাল, এই বেটা, এই তোরা কি এদিকে? ও রিয়েল, এই কি রে, তোরা
তোরা কি সারাদিন এই মুরগির ফার্মের মধ্যে পড়ে থাকিস নাকি রে? না নতুন ব্যবসা না থাকলে কি হবে নাকি? তাহলে যারে জিজ্ঞেস করি এই নাসির দুলাল কোনে, এই ফার্মের মধ্যে কি? এই মুরগির ফার্মই তো আমাদের এখন আশা ভরসা। তা ঠিক, তা বেশি কবে রে? এখনো 3-4 দিন লাগবে। ব্যাপারটা আবার ঠিক করেছিস? না এখনো ফাইনাল হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। না হয়েছে কি মানে যেই ব্যাপারীর কাছে বেচতে যায় না সে খালি বাকিতে নিতে চাচ্ছে। না রে দুলাল, বাকিতে বিক্রি করবি না, নগদে যদি 2 টাকা কমও হয় তারপরে নগদে বিক্রি করবি। আচ্ছা তোর টাকাটা পালি কোনে রে? ওই ফজা ভাই আছে না, ওই ফজা ভাইয়ের কাছ থেকে লাভ নিছি। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য লাভে নিয়ে দিতে পারবি তোরা? ওই সেগুড়ে বালি সেদিন ওষুধের জন্য গেছিলাম, তো ও যে বললো যে আগে টাকা পরিশোধ করবি তারপর। টাকাটা যে কনে পাই। আচ্ছা আমি যাবো নি ফজার কাছে। আচ্ছা তুই হঠাৎ লাভ টাকা নিয়ে কি করবি? আছে রে বেটা, আছে। তোদের মুরগি বেচা হলি পরে তোর কাছ থেকে নেওয়া যেত। তোদের মুরগি বেচা তো অনেক দেরি আছে। যাই গে, কাজ করতো না। আচ্ছা ঠিক আছে, যা দেখা হবে। এ মিয়া ভাই, মিয়া ভাই, এ মিয়া ভাই। কি হয়েছে, কোনো সমস্যা? আচ্ছা তুমি এরকম টাল্টি বাল্টি কিসের জন্য করতেছো কত? কেন কি হয়েছে, কি টাল্টি বাল্টি করেছি? কি টাল্টি বাল্টি মানে তুমি বুঝতে পারতেছো না? আমার টাকার কি করলে? ওরে টাকা কি উড়িয়ে যাবে নাই? রিয়েল রে পাঠাইছি না, খুঁজে নিয়ে আসুক। হ্যাঁ রিয়েল খুঁজে নিয়ে আসবে না, ওই লোক তো পকার পার। ওই লোক পকার পার হলি হলো, রিয়েল যাবে কেন? রিয়েল গ্রামের মধ্যে থাকতে হবে না? পাড়ায় ধরে টাকা আদায় করবো না আমি? দেখো মিয়া ভাই, আমি কিন্তু তখনই তোমারে বলেছিলাম রিয়েল কোনো ভালো লোক না, ও শালা 2 নাম্বার ধান্দাবাজ। তুমি ওর পারলে পড়ো না, তারপরে তুমি লোভ করে এই কামটা করতে গেলা। লোভ কোনে করলাম? স্বর্ণকারে দিয়ে পরীক্ষা করালাম, সে কলো ভালো, একটা বেঁচেও আসলাম। তুমি যে এত বোকা সেটা আমি তো জানতাম না, ওই একটাই আসল ছিল। সেটা তো আমি বুঝতে পারতেছি। শোন মালে, এমনি আমি টেনশনের মধ্যে আছি, এর মধ্যে তুই যদি আবার টাকাটা দিস তাহলে। মিয়া ভাই তুমি বুঝতে পারিছো এটা আমার শ্বশুর বাড়ির টাকা? না শুনেছি, ছোট বড় কাছে শুনেছি আমি। ছোট বড় কাছে কি শুনিছো? তোর শ্বশুর টাকা দিয়েছে মোটরসাইকেল কেনার জন্য, সেটা কয়েছে মানে। আরে এ তো দেখছি যে আচ্ছা লোক, শ্বশুর টাকা দিয়েছে বলে কি আমি ওই টাকাতে মোটরসাইকেল কিনবো না? এই মালে কে তোর পায়ে ধরে তুই ভেজ করিস না, লাগলি তোর টাকা জমি বেচে দিয়ে দে, মানে যা। খুচা মারিছে, পাইছো তো এক কথা, জমি বেচা জমি বেচা। জমি যদি নিজের টাকায় কিনা হইতো তাহলে পরে জমি বেচা করতে না। না আমি আমি বুঝতে পারতেছি, এ বাড়িতে আবার থাকা হবে না। শোন শোন একটা কথা কই, আমি কাইলে একটা স্ট্যাম্প কিনে এনে তোর জমি জমা সব লিখে দিবানি, তাতে না হলে আমার ডেথ সার্টিফিকেট দিয়ে দিবানি, তাহলে হবে, তাহলে তো সব জমি জমা তোর। দেখো মিয়া ভাই, একেবারে বাজে কথা কমা না। তোমার কিন্তু এর আগে অনেক বাজে কথা আমরা সহ্য করেছি। 1 বছর বাড়ি ছিল না, অনেক সহ্য করেছি, আর কষ্ট দিও না। জুতো আর বকিস রে, এমনি আমার মনটা ভালো নেই। উনার মন ভালো নেই, মনে হচ্ছে যে আমার মন ভালো আছে। ভালো থাকবি কেরম করে? মাথার ভিতর তো প্যাস কল, গেরা কল। ওনার জমি নেওয়ার জন্য আমি হা করে বসে আছি, মনে হচ্ছে ওনার জমি আমি জোর করে হাতা নেবো বুদ্ধি করে। আরে রিয়েল দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি হয়েছে, কি চিল্লাচ্ছিস কি জন্য? যা কর কর। আরে বাবা রে বাবা, তোর যে কি দাম বাড়া বেড়েছে। কলি কর নালিবার আমি চললাম। আচ্ছা শোন শোন শোন, আলেক ভাই আসতে না আসতে সারাদিন আলেক ভাইয়ের সাথে তোর কি বলতো? আলেক ভাইয়ের সঙ্গে কি করি তোরে ক্ষতি হবে? তুই থাকতে পারিস না আলেক ভাইয়ের সঙ্গে সঙ্গে? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝলাম, কিন্তু স্বর্ণকারের সাথে তোর কি? ওরে খোদা, স্বর্ণকারের সঙ্গে কি তাও কি তোরে ক্ষতি হবে? তুই যা, তো আমার কাম আছে, যা। রিয়েল ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, সব কিছু পরে তোরে আমি বুঝায় কবানি। আরে বাবা তোর বুঝতে হবে না, আমি ব্যাপারটা বুঝেছি। আচ্ছা বুঝে তুই ভালো করে বুঝে যা, পরে আমি তোর ঠান্ডা মাথায় ভালো করে আবার খুলে দিব না, ঠিক আছে? থাক। আল্লাহ, তাড়াতাড়ির সময় তো স্টার্ট হয় না দেখতেছি। স্টার্ট হয় না? কও কি এই গুরুত্ব? এই তুই কলে যাচ্ছিস? কলে যাচ্ছি মানে? কে বড় মা তোমারে কয়নি? আরে মালিকের বউরে রাইখে আসছে, ভ্যান নিয়ে যাওয়ার কথা ছিল, বড় মা গুলো তোমার সাথে যাওয়ার জন্য। ও আচ্ছা, স্টার্ট হচ্ছে না কেন কদিনই? স্টার্ট হচ্ছে না? কও কি এটা লাইন টাইন ঠিক আছে? তেলের লাইন ঠিক আছে? আরে চাবিতে তুমি বছর দিয়েছো? ওরে আল্লাহ রে, কি যন্ত্রণা পড়ছে। ওটো ওটো ওটো, মাথাটা তো আর আমি খারাপ হয়ে কি গেছে। দিয়ে চলেছি চাবি না দিয়ে? চাবিটা দিতে হবে না? কি করে বল? হ্যাঁ ধরেছি, তাড়াতাড়ি স্টার্ট করো।
কতদিন ধরে কাজ আছে বুঝছো? কি আছে কাজের সময় তো ঝামেলা করিস কেন কদিনই? একটু কাজ আছে, খুব দরকার আছে। কি রে এরকম করছিস কেন? হয়েছে কি আসলে এই 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 বলা এই আচ্ছা ভ্যানে করে মালিকের বউরে যাতে দেখেছিস? কই না দেখি নাই তো। তুই কতক্ষণ আছিস এই রাস্তায়? এই অল্প কিছুক্ষণ। রিয়েল হ্যাঁ আমি গেলাম। আচ্ছা তাহলে তুমি যাও, আমি আসতেছি, চিন্তা করো না। রাস্তা খাই রে আসি না। এই আচ্ছা এখানে স্বর্ণপট্টিটা কোন জায়গায় তুই কি চিনিস বা গিয়েছিস কেন? যাও কাল একবার সঙ্গে দেখা করনি, তোমার স্বর্ণপট্টিতে যাওয়া হবে নি। এই কি করছিস তুই? আমার যাওয়াবে নি মানে কি ধরনের কথা করছিস তুই? হ্যাঁ আসল জিনিস দেখে আর নকল জিনিস দিছ। যাও কাল একবার থাকতে থাকতে আমার আব্বা ওইটা পরীক্ষা করছে, তা না হলে তো আমার আব্বারে ধরতো। করছিস কি রে তুই? এই তুই কি করছিস? হায় হায় আমার শৈলার পর থরথর করে কাঁপতেছি রে। এখন কি হবে নে এত টাকার মাল মশলা? এই এই তুই আমার সাথে চলতো, আলেক ভাইয়ের কাছে চলতো চলতো। না ভাই তোমাদের 2 নাম্বারই কাজ আমি নাই। হ্যাঁ এই এই তুই কি সত্যি করছিস? ওটা সোনা না, ওটা সোনার পানিতে ধোয়া। হ্যাঁ 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 এখন কি ভাই শোন, এখন কি হবে রে? এই আমার কি হবে রে? তুই কি কয়ে গেলি রে আলেক ভাই? তুই তো আলেক না। এই মালেক ভাই, এই মালেক কি করছিস রে? আলেক মা ও আলেক আমি কি করবো? আমার কি দোষ? না আমার দোষ, সব দোষ আমার। আমি চিনিটা কই তো তোমাকে দেখানোর জন্য। তুমি শুধু শুধু আমার কাছে গরম নিচ্ছ কিছু না। কথা কবি না, কথা কবি না, এবারে খুন করে ফেলা দেবো। না আমি তো চুপ কর, ভাবতে দে আমারে। তোর বাড়ি যেন কোনে? ওর বাড়ি কোনে আমি কি করে কব? তুই কি করে কবি মানে? তুই চিনিস না? তুই বললি না যে ও তোর আত্মীয়? না আমি কইছিলাম তুমি যদি রাজি না হও সেই ভয় আমি কইছিলাম। আল্লাহ কি করছে, বাড়ি চেনে না, তাহলে এখন আমি কি করবো? কি সর্বনাশ হলো, আমি এখন মালিকরে কি করবো? মালিককে মুখ দেখাবো কেমন করে? তুই বাড়ি চিনিস ভালো কথা, তো অরে যখন অতগুলো টাকা দিলাম তখন তুই আমার কইস নেই কেন? চিন্তা করলাম আলেক ভাই যে মাল তো দিয়ে দিচ্ছি, যাই আর কি লাভ হবে? আল্লাহ আমি কি করেছি, কি সর্বনাশ করেছি, এখন পাগলের পাল্লায় পারলাম। এই বিস্কুট তো নকল, আমি আর কি করবো সেইটাই ক। সেটার আমি কি জানি, পরীক্ষা তো তুমি করলে। ওরে যেটা পরীক্ষা করেছি এটা তো সেইটা না, এটা তো নকল। তাহলে ওরা তোমাকে যখন দিল তুমি দেখে নেবে না? কান্দর কি করছো? তোর মারি ফেলাবো কান্দর। কি করছো এগুলি? এবং লোকজন দেখবে না আমি বড় হয়েছি না? মানুষও মারবো, তুই কান্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরছি। তুই কান ধর, উঠবস কর। কি করছে এগুলি? কি উঠবস কর? আরে আমার উঠবস কর, তো পায়ে ধরি তাহলে তোর মেরে ফেলাবো। তুই উঠবস কর। করলাম উঠবস কর, করতেছি। বস দাঁড়া, উঠবস করে তো কোনো লাভ নেই। তাই তো রিয়েল ওই লস হলি অর্ধেক ভাগাভাগি হওয়ার কথা ছিল না? ছিল তো। আমি কি করবো বলতে নি? আচ্ছা তুই একটা কাম কর। কি? তুই যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই গিয়ে ওরে খুঁজে বাই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি খুঁজে না পাস, আচ্ছা কি হবে? না হবে মাফ করে দিলেই ভালো হয় মনে হয়। তাহলে তুই আর গ্রামে আসবি না, যা যা শিগগির যা, আমার চোখের সামনে থেকে যা, শিগগির যা। কি করছো? গ্রামে আমি কোনো যাবো না, গ্রামে না আসলে হবে। তুই যা শিগগির যা, তোরা মারবে কিন্তু, তুই যা এখনই চলে যা। যাওয়ার আগে বাড়িতে যদি একটু খাই যেতাম। ওরে খাওয়া যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি তো। আমি আসছি তো বাড়িতে। কি করবো? মালিকরা আমি কব কি? মালিকরা মুখ দেবো কেমন? এটা কি হলো?